কমিশনার এবং আমাদের বিএনপি সদস্য শফিকুর রহমান ভূঁইয়া এবং সিনিয়র সালেহ আহমদ সহ আজকের এই আগত রায়পুর এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে সম্মানিত নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সুধী মণ্ডলী, সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তাআলার নিকট। গত বছর এই রমজান মাসে আমাকে গ্রেফতার করা হয়েছিল। আমার গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে আজকে যিনি কনভেনার, উনিও ওনার রায়পুরে আমাদের আরো কয়েকজন সাবেক ছাত্র নেতা, বিএনপি নেতার সমন্বয়ে পরের দিন আমি দেখেছি ওনারাও জেলখানার ভিতরে আমার সাথে দেখা হয়েছে। একটা পবিত্র মাস। ওই কেসের সকলেই জামিন ছিল। আমাদের অ্যাডভোকেট মনির সাহেবের বললাম যে কোনো অসুবিধা হবে, কোনো ব্যাপারে 1 মিনিটের মধ্যে বের হয়ে যাবে। আমিও গেলাম, 1 মিনিটের মধ্যে আমার জামিন ক্যান্সেল করে দিয়ে বলে যে আপনি জেনে যান। মানে একটা নাটকীয় ভাব, আমরা বুঝতেই পারিনি ধরনের একটা ঘটনা তারা ঘটাবে। এরপর আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2008 সালে 29 ডিসেম্বরে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশে আমরা 29টি আসন পেয়েছি সর্বসাকুল্যে। শত চক্রান্তর পরও এই লক্ষ্মীপুর 2 আসন থেকে সেদিন আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এইভাবে সারা বাংলাদেশে চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে মাত্র 29টি আসন দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আমরা সেদিন পার্লামেন্টে গিয়ে সংগ্রাম এবং গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা, মানুষের দাবি প্রতিষ্ঠার জন্য সংসদের ভিতরে এবং বাইরে আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া রোড মার্চ এবং ডিভিশনাল মিটিং, জেলা পর্যায়ে মিটিং উনি শুরু করেছেন। আমাদের লক্ষ্মীপুর ওই সময় 2012 সালের শেষ দিকে উনি 2013 সালের প্রথম থেকে একবার লক্ষ্মীপুর উনি এসেছেন আমাদের এই সমস্ত নির্যাতিত নেতা কর্মীদেরকে সহযোগিতা দেখার জন্য। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং যারা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করে সেদিন তাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে পৃথিবীর ইতিহাসে কোনো ধরনের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই ধরনের কোনো ঘটনা নাই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে, দ্রব্যমূল্যের বিরুদ্ধে কথা বলবে, মানুষের নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কথা বলে সত্য কথা বলবে তাদেরকে নিয়ে আয়না করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার সহকর্মী ইলিয়াস আলীকে নির্মমভাবে নির্যাতন হত্যা করা হয়েছে। অবধি তারা কোনো খোঁজ পাওয়া যায়নি। বিগত আন্দোলন সংগ্রাম এরা 2024 সাল পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধ ছিলাম এবং এটা দীর্ঘদিনের একটা ধারাবাহিক আন্দোলনের প্রক্রিয়া। হঠাৎ করে আন্দোলন আসি বাংলাদেশে মুখ থুবড়ে পড়ে নেই। বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর ত্যাগের বিনিময় 80 লক্ষ নেতা কর্মী মামলা খেয়েছে, মিথ্যা মামলা। আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনের 400 থেকে 450 আমাদের দলীয় নেতা কর্মী যারা বিভিন্ন পদবী ছিলেন তারা সেদিন সাদা বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের লক্ষ্মীপুরে এই রায়পুরের সুযোগকে নির্মমভাবে 14 আগস্ট গডফাদার আবু তাহের সালাউদ্দিনের নেতৃত্বে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এইভাবে আমাদের সেদিন 17 জন নেতা কর্মী রায়পুর লক্ষ্মীপুরের নির্বাচনী এলাকার তারা এই লক্ষ্মীপুরের 3, 4, 5 আন্দোলনে তারা সেখানে গুলিবিদ্ধ হয়েছে, সাদা বরণ করেছে। বিএনপি দীর্ঘদিন এই প্রক্রিয়া করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে বিনা কারণে, বিনা অপরাধে আত্মনির্ভর মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। আজ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে 31 দফার মাধ্যমে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের 62 দলের সাথে আলাপ আলোচনা করে তিনি বাংলাদেশকে আগামী দিনে বাংলাদেশ যাতে করে স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে
তার জন্য কতগুলো ফর্মুলা দিয়েছেন। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের সাথে আপনারা সেই আমাদের সে একত্রিত হওয়ার প্রতি